ঘরে থাকা উপকরণ দিয়ে আজকে বিগিনার্সদেরকে কেক তৈরি করে দেখাবো। যারা কখনো কেক তৈরি করে নাই তারাও কিন্তু এই রেসিপি দেখে পারফেক্ট কেক বানিয়ে নিতে পারবে। আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো চলুন রেসিপিটা দেখে নেওয়া যাক। প্রথমে কেক তৈরি করার জন্য লাগবে 3টি ডিম, তার সাথে দিয়ে দেব 3/4 কাপ চিনি। আপনি চাইলে কিন্তু 2টি ডিম দিয়েও কেক তৈরি করতে পারবেন, তবে পুরো পরিবারের জন্য কেক তৈরি করতে চাইলে 3টি ডিম দিয়ে কেক তৈরি করলে বেশি ভালো হয়। চিনি আর ডিম খুবই ভালোভাবে মিশিয়ে নিতে হবে যতক্ষণ না চিনি একদম গলে যাবে। টিপসগুলো ভালোভাবে ফলো করলে বেকারি স্টাইলের কেক ঘরে বানিয়ে নিতে পারবেন। চিনি যদি একদম গলে না যায় সেক্ষেত্রে কেক তৈরি করার পর কালার স্যাঁতস্যাঁতে হবে আর পারফেক্ট মিষ্টি আসবে না। যখন ভালোভাবে মিশানো হয়ে যাবে তখন এর মধ্যে দিয়ে দিতে হবে আধা কাপ রিফাইন তেল। তেল দেওয়ার পর আবারও ভালোভাবে মিশিয়ে নিতে হবে। মেজারমেন্ট যদি ঠিক থাকে সেই ক্ষেত্রে আপনার কেক অনেক বেশি পারফেক্ট হবে। এখন শুকনো উপকরণগুলো অ্যাড করব। তো এখানে দিয়ে দিব 1 কাপ পরিমাণে ময়দা, 1 চিমটির মতো বেকিং সোডা, 1 চিমটির মতো লবণ আর 1 চামচ বেকিং পাউডার দিয়ে দিব। এখন সবগুলো শুকনো উপকরণ ভালোভাবে চেলে নিব। এক্ষেত্রে কেক অনেক বেশি স্পঞ্জ হয়। চেলে নেওয়া হয়ে গেছে, এখন ভালো করে মেশাবো। আর যখন মেশাবেন একদিকে ঘুরিয়ে ঘুরিয়ে মেশাবেন যাতে কোনো গোটা না থাকে, সেই ক্ষেত্রে একটু লক্ষ্য রাখবেন। ভিডিওর শুরুতেই বলছি ঘরোয়া উপকরণ দিয়ে কেক তৈরি করব, তাই কোনো রকম গুঁড়ো দুধ ইউজ করছি না। গুঁড়ো দুধ দিলে কেক খেতে অনেক টেস্টি হয়। আমার কেক তৈরির জন্য ব্যাটারটা বেশি গাঢ় হয়েছে, তাই আমি একটু একটু করে দুধ মেশাবো আর ভালো করে মিক্স করে নেব। আমার কেক তৈরির জন্য পারফেক্ট ব্যাটার তৈরি হয়ে গেছে। এখন কেক টিনের মধ্যে তেল ব্রাশ করে দিব আর এর মধ্যে কাগজ কেটে দিয়েছিলাম আগেই। অনেকেই জানেন, নতুন যারা কোনোদিন কেক বানান নাই তাদেরকে বলছি। যারা এক্সপার্ট তাদেরকে আর কি বলবো। ব্যাটার ঢেলে দেওয়ার পর একটু ট্যাপ করে দেব যাতে ভেতরে কোনো বাবলস না থাকে। এবার কেকটা বেক করে নিব। তার জন্য একটি বড় সাইজের কড়াইতে দিয়ে দিচ্ছি লবণ। বালি থাকলে বালি দিয়ে দিবেন। তারপর একটা স্ট্যান্ড দিয়ে দিচ্ছি। এবার কভার করে 5 মিনিট হাই হিটে গরম করে নেব। লবণটা যখন গরম হয়ে যাবে তখন কেক টিন বসিয়ে দিয়ে কভার করে অপেক্ষা করব 30 থেকে 35 মিনিট। চুলার আঁচটা হাই হিটে রাখবো 5 মিনিট, তারপর মিডিয়াম টু লোতে রাখবো। দেখতেই পাচ্ছেন 35 মিনিট পর কেকটাতে কি সুন্দর কালার চলে আসছে। একবার হলেও কেকটা বাসায় তৈরি করে দেখবেন। কেকটা এখন ঠান্ডা হয়ে গেছে। চাকু দিয়ে সাইড থেকে ছাড়িয়ে নেব। এরপর কেকটা মোল্ড আউট করব। মাশাআল্লাহ, আমার কেকটা অনেক বেশি সুন্দর হয়েছে। এখন কেটে দেখাচ্ছি কতটা সফট আর স্পঞ্জ হয়েছে। ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।